মধ্যশিক্ষা পর্ষদের বইয়ে এক্সাম্পল থেকে একটা প্রবলেম পাওয়া গেছে। এই প্রবলেমটা একটা পিকুলিয়ার টাইপের প্রবলেম আছে। এই প্রবলেমকে আমরা কিন্তু সলভ করার চেষ্টা করছি। 23 নম্বর এক্সাম্পল আছে, পেজ নাম্বার 284। এই পেজের একটা প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে x ইকুয়াল টু log bc টু দি বেস a, y ইকুয়াল টু log ca টু দি বেস b এবং z ইকুয়াল টু log ab টু দি বেস c হলে দেখায় যে x প্লাস y প্লাস z ইকুয়াল টু xyz মাইনাস 2। এই প্রবলেমটা একটু পিকুলার টাইপের প্রবলেম আছে, আমাদের ধরার উপরে নির্ভর করছে কিভাবে খুব সিম্পল ভাবে সহজভাবে অঙ্কটা করা যায় সেটা তোমাদের কাছে চেষ্টা করছি আমি। তাহলে আমাদের যেটা দেওয়া আছে এখানে x ইকুয়াল টু দেওয়া আছে কত, x ইকুয়াল টু দেওয়া আছে এখানে log bc টু দি বেস a। এবার আমরা এক কাজ করছি, বোথ সাইডে আমরা কিন্তু 1 প্লাস করছি। বোথ সাইডে যদি 1 প্লাস করি কত হবে, 1 প্লাস x ইকুয়াল টু হবে 1 প্লাস log bc টু দি বেস a। এবারে এই 1টাকে আমরা লেখার চেষ্টা করছি, যেহেতু এখানে বেসটা a আছে তাহলে এইটাকে আমরা লিখছি log a টু দি বেস a আকারে লিখছি। তাহলে কি হবে 1 প্লাস x ইকুয়াল টু হবে log a টু দি বেস a প্লাস log bc টু দি বেস a। তাহলে এখান থেকে আমরা কি পাবো, যোগের ফর্মুলা লগের, তাহলে কি হবে গুণ হয়ে যাবে সবগুলো। তাহলে 1 প্লাস x ইকুয়াল টু হবে log a bc টু দি বেস a। এবার আমরা প্রত্যেকটা এই একই রকম ভাবে বের করব আর বেসটা যাতে সমান হয়ে যায় সেই আমরা চেষ্টা করছি। তাহলে এখান থেকে যদি এখানে যদি এই 1 প্লাস x টাকে যদি রিভার্স করে দিই, বোথ সাইডকে যদি রিভার্স করে দিই তাহলে কত হবে এখানে 1 বাই 1 প্লাস x ইকুয়াল টু আমরা লিখতে পারবো 1 বাই log a bc টু দি বেস a। এটাকে আমরা যদি রিভার্স করে দিই তাহলে কি পাবো, বেস চেঞ্জ করে দিই, বেস চেঞ্জ করার যে ফর্মুলা আছে সেই অনুযায়ী করতে যাই তাহলে কত হবে, এটা হবে কিন্তু log a টু দি বেস abc। সিমিলারলি y টাকে নিয়েও আমরা একই রকম ভাবে পেতে পারি। y টাকে নিয়ে আমরা কি পাবো, একটা y টাকে যদি নিই তাহলে আমরা এখান থেকে পাবো 1 প্লাস y ইকুয়াল টু পাবো কিন্তু এই টার্মটা পাবো এখানে যার বেসটা হচ্ছে b, কিন্তু তাহলে এই 1 প্লাস y এর মান হবে কিন্তু log a bc টু দি বেস b হবে। কিন্তু একই রকম ভাবে এটাকে যদি রিভার্স করে দিই করলে কি হবে 1 বাই 1 প্লাস y সমান কত হবে log b টু দি বেস abc। একই রকম ভাবে আমরা 1 বাই 1 প্লাস z কত পাবো, তাহলে log c টু দি বেস abc পাবো। তাহলে তাও লিখে দিই এবং 1 বাই 1 প্লাস z সমান হবে কিন্তু log c টু দি বেস abc। এখন আমরা যে এই তিনটে টার্ম পেলাম, একটা 1 বাই 1 প্লাস x, এখানে পেলাম 1 বাই 1 প্লাস y আর এখানে পেলাম 1 বাই 1 প্লাস z, এই তিনটাকে যদি অ্যাড করে দিই, অ্যাড করে দিলে কিন্তু একটা এক্সপ্রেশন পাবো, সেটা আমরা করার চেষ্টা করছি। কি পাবো এখানে, তাহলে এই তিনটাকে যোগ করলে কি হবে 1 বাই 1 প্লাস x প্লাস 1 বাই 1 প্লাস y প্লাস 1 বাই 1 প্লাস z। এদিকে লেফট হ্যান্ড সাইড গুলো আমরা যোগ করে নিয়েছি, তার রাইট সাইড গুলো যোগ করছি। রাইট সাইড কি আছে এখানে log a টু দি বেস abc প্লাস log b টু দি বেস abc প্লাস log c টু দি বেস abc। তাহলে প্রত্যেকটার এখানে দেখতে পাচ্ছি এই যে এক্সপ্রেশনটা আছে, এই এক্সপ্রেশনটার প্রত্যেকটার বেস গুলো কিন্তু সেম আছে। তাহলে কি হবে, লগ এর ভ্যালুগুলো কি হবে, সব গুণ হয়ে যাবে। তাই করছি, তাহলে এখানে আমরা লগ সবটা গুণ করলে কি হবে a b c টু দি বেস abc। তাহলে লগ এর বেস সমান হয়ে গেল, তাহলে তার মান কত হবে 1। তাহলে কি পেলাম আমরা অ্যাকচুয়ালি পেলাম 1 বাই 1 প্লাস x প্লাস 1 বাই 1 প্লাস y প্লাস 1 বাই 1 প্লাস z এর মান কত হবে 1। তাহলে এখানে আমরা 1 বসিয়ে দিচ্ছি। তাহলে এখানে যদি আমরা এর মানটা 1 হয়ে যায়, এইটাকে আমরা এবার সলভ করছি, মানে আমরা এখানে লসাগু নিচ্ছি। লসাগু নিয়ে কি পাচ্ছি আমরা, তাহলে এখান থেকে আমরা যদি লসাগু নিই, লসাগু হবে 1 প্লাস x ইন্টু 1 প্লাস y ইন্টু 1 প্লাস z। এবার তাহলে ফার্স্ট টার্ম কত হবে 1 বাই 1 প্লাস x থাকবে না, শুধু এই দুটো গুণ হয়ে যাবে 1 প্লাস y ইন্টু 1 প্লাস z প্লাস এখানে 1 প্লাস y বাদ দিয়ে বাকি দুটো থাকবে 1 প্লাস x ইন্টু 1 প্লাস z
আর লাস্টেরটাতে কি হবে 1 প্লাস জেড বাদ দিয়ে বাকি দুটো থাকবে প্লাস 1 প্লাস 1 প্লাস এক্স ইন্টু 1 প্লাস ওয়াই। এটার মান কত হলো? এটার মান কিন্তু 1। এটার আমরা একটু হিসাব করে নিই। খুব সিম্পল ভাবে এগুলোকে গুণ করে দিচ্ছি। কি হবে? আচ্ছা, এটা গিয়ে ওইদিকে কিন্তু গুণ হয়ে এই তিনটারে গুণফল আকারে আমরা লিখে দিচ্ছি। তাহলে কি দাঁড়াচ্ছে গিয়ে? এটা কত হচ্ছে? এটাকে গুণ করলে হবে কিন্তু 1 প্লাস ওয়াই প্লাস জেড প্লাস ওয়াই জেড হবে। পরেরটা এটা হবে 1 প্লাস এক্স প্লাস জেড প্লাস এক্স জেড হবে প্লাস 1 প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই হবে। এই হলো ইকুয়াল টু কি হবে? এই সবটার গুণফল হবে এখানে কিন্তু। এটাকেও যদি আমরা এই দুটোকে গুণ করে এটাকে সাইডে রাখছি, 1 প্লাস এক্সটাকে সাইডে রাখলাম আর ওই দুটোকে গুণ করে দিচ্ছি। গুণ করলে কি হবে? এখানে পাবো 1 প্লাস ওয়াই প্লাস জেড প্লাস ওয়াই জেড। বাস, এবার এটাকে মুছে নিই আমরা। মুছে নিয়ে কি পাচ্ছি? জাস্ট এই এক্সপ্রেশনটা 1 প্লাস ওয়াই প্লাস জেড আর এটা ছিল ওয়াই জেড। এবার এই এক্সপ্রেশনটা লিখছি 1 2 3, তিনটে এক আছে, তাহলে হলো 3 প্লাস এক্স কটা আছে এখানে দেখতে পাবো, এখানে একটা এক্স এখানে একটা, দুটো এক্স আছে তাহলে দুটো ওয়াই হবে নিশ্চয়, এখানে একটা ওয়াই এখানে একটা ওয়াই, দুটো জেডও আছে তাহলে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড। আর কি থাকছে? ওয়াই জেড আছে, জেড এক্স আছে আর এক্স ওয়াই আছে প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স প্লাস এক্স ওয়াই ইকুয়াল টু। এবার এই পার্টটাকে আমরা গুণ করছি। এই পার্টটাকে গুণ করলে কি পাবো আমরা? এই পার্টটাকে যদি গুণ করি তাহলে পাবো 1 প্লাস এই সবটা হবে ওয়াই প্লাস জেড প্লাস এক্স জেড ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস আমরা কি পাবো? পরেরটা এক্স দিয়ে গুণ হবে, এক্স হবে প্লাস এক্স এর সাথে ওয়াই এক্স ওয়াই, এক্স এর সাথে জেড এক্স জেড প্লাস এক্স এর সাথে ওয়াই জেড, তাহলে কত হবে? এক্স ওয়াই জেড। বাস, খুব ইজিলি আমরা এটা গুণ করে নিয়েছি। এবার বোথ সাইডে আমরা যখন এ করতে যাব তাহলে এখানে দেখছি কিন্তু 1 আছে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড আছে, এগুলোকে আমরা আলাদা করে দিচ্ছি। কত পেলাম? 3 প্লাস 2 ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স প্লাস এক্স ওয়াই। আর এইদিকে হিসাব করে কি পেলাম? 1 আছে একটা, আর পাচ্ছি এক্স আছে ওয়াই আছে জেড আছে, তাহলে লিখে দিচ্ছি এক্স প্লাস ওয়াই প্লাস জেড, আর আছে এক্স ওয়াই এক্স জেড আর ওয়াই জেড, এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স প্লাস এক্স ওয়াই ওয়াই জেড প্লাস জেড এক্স, আর একটা হচ্ছে এক্স ওয়াই জেড। এবার এখানে দেখি আমরা এই যে ওয়াই জেড প্লাস জেড এক্স প্লাস এক্স ওয়াই, এখানেও তাই আছে কিন্তু বোথ সাইড থেকে এই দুটো টার্ম কেটে যাবে, কেটে গেলে কি থাকবে? আর এখানে আছে দুটো এক্স প্লাস ওয়াই প্লাস জেড আছে, আর এখানে আছে একটা এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তাহলে দুটো এক্স প্লাস ওয়াই প্লাস জেড থেকে একটা এক্স প্লাস ওয়াই প্লাস জেড কেটে দিলে এখানে একটা থাকবে। তাহলে কি হচ্ছে এখানে? আর 3 থেকে যদি 1 মাইনাস করে এখানে হয়ে যাবে 2, আর এই দুটো থেকে দুটো এক্স প্লাস ওয়াই প্লাস জেড থেকে একটা এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস হয়ে যাবে। মাইনাস হয়ে গেলে কি হবে আমাদের? তাহলে এখানে থেকে যাবে শুধু এক্স প্লাস ওয়াই প্লাস জেড, আর এই টার্মটা আর এই টার্মটা বোথ সাইড থেকে কেটে যাবে, ক্যান্সেল হয়ে যাবে। এখানে থেকে গেল কি? তাহলে কি এখানে থেকে গেল কিন্তু এক্স ওয়াই জেড। আমাদের রিকোয়ার্ড রেজাল্ট কি আছে? এইটা রেখেছে আর দুইটাকে ওইদিকে পাঠিয়ে দিয়েছে। তাহলে কি হলো? এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু হচ্ছে এক্স ওয়াই জেড মাইনাস 2। এটাই আমাদের রেজাল্ট আছে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু এক্স ওয়াই জেড মাইনাস 2। এই রেজাল্টটা আমাদের ইজিলি প্রমাণ করে দিতে পারবো। তাহলে সমস্ত ছাত্রছাত্রীকে বলা হচ্ছে তোমরা কিন্তু এসএফ ম্যাথ একাডেমি চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর তোমাদের যে ইউটিউবের অল নোটিফিকেশন বাটনটা আছে সেই বাটনটাকে তোমরা কিন্তু অবশ্যই অন করে রাখবে, তাহলে এসএফ ম্যাথ একাডেমি চ্যানেল থেকে যে সমস্ত ভিডিওগুলো আপলোড হবে সর্বপ্রথমে কিন্তু তোমাদের কাছে পৌঁছাবে। তাহলে তোমরা খুব ভালো থাকো, ভালোভাবে পড়াশোনা করো, তোমাদের মঙ্গল কামনা করে শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।